বন্ধুরা, শুভ সন্ধ্যা। আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। তো আজকে কি বলবো জানি না, অন্যদিন কিছু টপিক থাকে ভাবি। আজকে আমার শরীরটা একদম ভালো নেই। আমি যখনই মোবাইলে ইউটিউবের কাজ বিশেষ করে করি বা চেষ্টা করি না, প্রচণ্ড শরীর খারাপ হয়। যখন কাজ করি না, বিশেষ করে ইউটিউব নিয়ে কাজ করি না, মানে এডিটিংয়ের কাজ, তখন না ভালো, মানে শরীর এত খারাপ হয় না। আর যখনই আমি কোনো ভিডিও বানাবার জন্য এডিটিংয়ের কাজ করতে যাই, বিশেষ করে অ্যানিমেশনের ক্যারেক্টার বানানো এইসব তৈরি করতে যাই, শরীর ভীষণ খারাপ হয়। আর কি বলবো, মনের দুঃখের কথা, একটা চ্যানেলও ঠিক করে দাঁড় করাতে পারছি না, একটা চ্যানেলও ঠিকমতো এডিট করতে পারছি না। বাকি অ্যানিমেশনের যেগুলো দেখেছি, ওই সফটওয়্যারগুলো কিভাবে পাবো, কিভাবে ওইভাবে করব, খুব ইচ্ছে হয় ওই রকমের অ্যানিমেশন করতে, কিন্তু করতে পারি না। ড্রয়িং কার্টুন টুন দিয়ে কিছুই করতে পারছি না, না ফ্লিপা ক্লিপে দিয়ে করছি, না অ্যানিমেকার দিয়ে করতে পারছি, না ড্রয়িং কার্টুন টু দিয়ে পারছি, কোনোটাতেই কিছু করতে পারছি না। না সেই ছবি এঁকে যেটা হয় সেইটা করতে পারছি। এখন তো আঁকতে ভালোই লাগে না, একদম ধৈর্য নেই। একটা সময় আঁকা ছাড়া থাকতে পারতাম না, সব সময় হাতে রং তুলি, হয় আলপনা দিচ্ছি, নালে মানে দেয়ালে পেন্টিং করছি, মেঝেতে বড় করে পেন্টিং করছি। 2-4টে কাগজ, আমি যে স্যারের কাছে শিখতাম, স্যার খুবই ভালো শেখাতেন, তো সেখানে 4-5টা কাগজকে জুড়ে সেখানে কাগজ দিয়ে বড় করে কাজ করা, স্কেচ করা, সেগুলো করতাম। আঁকা ছাড়া থাকতামই না। সেই মানুষ আজকে মানে বছরের পর বছর চলে যায়, হাতে পেন্সিল ওঠাই না, ছবি আঁকি না। ভালোই লাগে না আঁকতে, ভালোই লাগে না কিছু করতে, কোনো কিছুই করতে ভালো লাগে না, সত্যি কথা বলতে। আর পেট জ্বালাটা সমানে চলেছে, একটা বিরক্তিকর বিচ্ছিরি জীবন। আর মনের কোনো আশা পূর্ণ হয় না, মনের মতো কোনো মানুষকে, বিশেষ করে ফেসবুকে আমি দেখেছি, ফেসবুকে কেউ আমার সাথে কথাই বলে না, কেউ ফেসবুকে আমার সাথে কথা বলে না। আমি জানি না কী ব্যাপার, মানে সব যে যার সে তার নিজেকে নিয়ে ব্যস্ত, বা কার বউ আছে, কার গার্লফ্রেন্ড আছে। মেয়েরা তো ফ্রেন্ড রিকোয়েস্ট খুব একটা পাঠাই না, মেয়েরা তো খুব একটা কথা বলতেই চায় না, সে মেয়ে বান্ধবীরাও তাই। মেয়েদের জীবনটাই একবারে মানে অভিশাপ, মেয়েদের জীবনটাই ছেলেদের আমি দেখি এই জায়গা থেকে, ছেলেদের মধ্যে মারপিটও হয়, আবার দেখেছি যে সব বন্ধুদের মধ্যে ভালো সম্পর্ক হয়ে যায়, গালাগালিও দিচ্ছে, আবার একসাথে ঘুরছে বেড়াচ্ছে। মানে ওদের বাইরের জিনিসটা অনেক বেশি, বাইরে গিয়ে অনেক ভালোভাবে ওদের সম্পর্কটা আমি দেখি ছেলেদের বন্ধুত্বের মধ্যে। আর আমাদের মেয়ে বান্ধবীদের ওরম কিছু নেই, সব মনের মধ্যে হিংসা। হ্যাঁ, এখন হিংসা কোন জায়গায় থাকে, হয়তো অনেকের চ্যানেল অনেক বড়, আপনি হয়তো, আমার হয়তো ছোট চ্যানেল, আমি যদি একটা বড় চ্যানেলকে ডাকি একটা কোলাপ করার জন্য, আসবে না, কোনো দিনই আসবে না। হ্যাঁ, কিন্তু অনেক সময় আছে যে একজন আর একজনের চ্যানেলে যায়, দুজনের সেম কোয়ালিটি, এরকম করেও দুজনে অনেকে একসঙ্গে বানায়, অনেক এরকম ইউটিউবার আছে। মেয়েরাও আছে দেখেছি, মেয়েরা যে নেই তা না, তবে একসঙ্গে 2-3টে ইউটিউবারের জোট, মৈত্রী, সংগঠন, এই জিনিসগুলো খুব কমই চোখে পড়ে, খুব বেশি একটা দেখি না। আর সবাই ভাবে কি অন্যকে পেছনে ফেলে আমি এগোবো, আর এই ধরনের একটা ইগো, এটা আমার মনে হয় হিউম্যানিটির জন্য খুব একটা ভালো আমার মনে হয় না। মানুষের একটা ভালো মানসিকতা থাকাটার জন্য দরকার আছে আমার মনে হয়, তাহলে তো মানুষের সাথে আর পাশবিকতার কোনো কিছুই থাকে না। মানে আমি অন্যদের কথা বলছি না, যারা অ্যাটলিস্ট ক্রিয়েটিভ জগতের মানুষ, তাদেরও যদি মানসিকতাটা একটু রুচিটা ভালো হয়, দেখতে ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। সেটা আমার নিজস্ব অভিমত, এখন এর পেছনে আরও অনেক মতামত থাকতে পারে, তো এটা আমার নিজস্ব নিজের ভিউজ থেকে বললাম, নিজের দেখে ভালো লাগা মন্দ লাগা সেটাই বললাম। তো জানি তো না যে কে বা কারা আমার ভিডিও দেখছে, এর মধ্যে দেখলাম কিছু ভিউজ তো হয়েছে এক্সট্রা, কিন্তু কেউ তো কমেন্ট করে না, লাইকও করে না, কিছু বলে না। তো কেউ কমেন্ট বক্সে কিছু বললে পরে একটা কমিউনিকেট করতে সুবিধে হয়। তো
তো আপনাদের কাছে একটা অনুরোধ করছি, জানি আমার ভিডিও খুব খারাপ হয়, আর তারপরেও একটা রিকোয়েস্ট করছি বলতে পারেন, যে একটু লিখবেন, হ্যাঁ কমেন্ট করবেন, যদি কিছু এই ভিডিও সম্পর্কে যদি কিছু বলার থাকে, কোনো পার্সোনাল কিছু নয়, কিন্তু ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে একটু কমেন্ট করবেন কমিউনিটি করার জন্য। আর যদি কেউ চান যে তার নাম আমি বলি ভিডিওতে, সেটাও অবশ্যই বলবেন, যদি ভালো লাগে সেটাই, এইটুকু বলবো। কারণ আজকে কোনো আগাম প্ল্যান করে আসিনি, মানে কোনো স্ক্রিপ্ট নেই, নন স্ক্রিপ্টেড উল্টোপাল্টা আজকে বকছি। তো যারা পুরো ভিডিও দেখবেন তারা একটু সহ্য করবেন, এইটুকুই বললাম। কি আর বলবো বলুন, অনেক তো ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে, কেনই বা শুধু শুধু সময় নষ্ট করে আমার ভিডিওটা দেখবেন, সেটাই হচ্ছে আসল কথা। তো কি আর বলবো, মনের দুঃখের কথা একটু বলতে আসি। আর আমার অ্যানিমেশনের বিষয়টা নিয়ে আমার খুব মন খারাপ লাগছে, কিছু করতে পারছি না, এটাই খুব দুঃখ লাগছে, এটাই খুব মন খারাপ লাগছে। তো যদি ব্লেন্ডার সফটওয়্যার বাদ দিয়ে, কারণ ব্লেন্ডার সাধারণত পিসিতে ভালো হয়, পিসিতে শুনেছি 2.5, 3, 4, 4.5 লাখ টাকার পিসি হলে সেখানে ব্লেন্ডার সাপোর্ট করে। আমি পিসির ব্যাপারে খুব ভালো কিছু জানি না, তো পিসিতে জানি না যে কিভাবে এগুলো সাপোর্ট করে, কিভাবে কি হয়, তাই ব্লেন্ডার 3D অ্যানিমেশান আমি ব্লেন্ডারে কাজ করতে চাই না। 2D অ্যানিমেশানের মধ্যে ওই ড্রয়িং কার্টুন ওটা আমি এখনও পারছি না মোবাইল অ্যাপে। বাকি যদি কোনো সফটওয়্যার আপনারা জানেন আমাকে একটু সাজেস্ট করবেন, খুব ভালো হবে, আমার খুব ভালো লাগবে আপনাদের কমেন্ট পড়লে, যদি আপনারা একটু বলেন, সাজেস্ট করেন, সেটাই। আর যারা আমার নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে আমার অনেক ভালোবাসা রইল, মন থেকে রইল। আমাকে একজন দিদি বলেছেন, আমি দেখেছি তিনি আসেন, আমাকে অনেক ভালোবাসা দেন। তো আমি তার পারমিশন ছাড়া আমি তার নাম নেব না, কিন্তু আমি তার উদ্দেশ্যে বলতে চাই যে আপনি অনেক ভালো থাকবেন, আপনার চ্যানেল নিয়ে অনেক সামনে এগোন, এইটুকু আপনাকে বলবো। যদি আপনি চান আমি আপনার নাম নেব পরের ভিডিওতে। তো আজকে আপনাকে বললাম ভিডিওর মধ্যে অনেক আপনাকে ভালোবাসা দিলাম, তো আমি সবাইকে ভালোবাসতে রাজি, যারা আমার ভিডিওতে এসে ভালোবাসা দেবেন, সব কিছুই আপনাদের জন্য, সমস্ত ব্যাপারটাই আপনাদের জন্য। তাই আপনাদের উদ্দেশ্যেই আমার এইটুকু বলা, এইটুকু করা। তো সকলে ভালো থাকবেন, আরও একবার শুভ সন্ধ্যা সবাইকে, আসলাম।